আজকের আমার এই রান্নাটাকে কি বলা যায়? 10 মিনিটে টিফিন ফ্রাইড রাইস না 1 পট টিফিন ফ্রাইড রাইস? তবে ২টা নামই কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়। ঝটপট টিফিনের সময় রান্না করে ফেলার জন্য এই রেসিপিটা, এই ফ্রাইড রাইসটা একেবারেই পারফেক্ট। আমি খুব সহজ করে আজকে রান্না করছি, যাতে এটা রান্না করতে 10 মিনিটের বেশি সময় না লাগে। প্রথমে এই প্যানে অল্প একটু তেল নিয়ে রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসে যে বড় বড় পেঁয়াজ দেয় সেটার ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট তরকারিতে কাটার মতো পেঁয়াজ দিয়েছি। একটা ডিমও পাশে একই কড়াইয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। এটা 1 পট, এই জন্য একই কড়াইয়ে রান্না করছি আমি। এবং এটা রান্না করার জন্য আজকে কোনো আলাদা উপকরণ নিব না, ক্যাপসিকাম কিংবা অন্য কিছু। যতটা সহজে রান্না করলে খুব সহজে টিফিন দেয়া যায় সেই জন্যই করা। আসলে বাচ্চার মায়েদের টিফিন দেয়া এটা একটা অনেক বড় সমস্যা। তো ঝটপট যাতে করা যায় সেই জন্যই আমি আজকে এটা এত সহজভাবে দেখাচ্ছি। আর সাথে আমার একটু চিকেন ম্যারিনেট করা ছিল, আমি সেইটুকু এটার সাথে দিয়ে দিচ্ছি। যদি না থাকে না দিতে পারেন, কিংবা যদি একটু চিংড়ি থাকে সেটাও একটু দিয়ে দিতে পারেন। দিতে চাইলে পারেন, না চাইলে কোনো ম্যান্ডেটরি না যে দিতেই হবে। জাস্ট একটা ডিম কিংবা 2টা ডিম পরিমাণ অনুযায়ী দিলেই যথেষ্ট। তো 3টাকেই আমি একটু ভাজা ভাজা করে নিয়ে আর ব্যাপার হচ্ছে যে টিফিনের ব্যাপারটা সব মায়েদেরই যেহেতু টেনশান থাকে যে কি টিফিন দিব, বানাতে সময় লাগবে, সে কারণেই আমি আজকে এই ফ্রাইড রাইসটা শুধু ভাত দিয়ে রান্না করেছি, যেটা হচ্ছে পোলার চাল দিয়ে না। নর্মালি আমি সবসময় পোলার চাল দিয়ে করে থাকি, কিন্তু আজকে পোলার চালটা দেখাচ্ছি না, ভাতের চালটা দেখাচ্ছি, যে চাইলে ভাত দিয়েও এই ফ্রাইড রাইসটা রান্না করা যায় এবং এটা স্বাদের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। কথা বলতে বলতেই এই ফাঁকে আমি দিয়ে দিয়েছি টমেটো সস, সয়া সস, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ, চিনি। লবণটা দেখে নেবেন। একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে আমি সাথে সাথে দিয়ে দিব সাদা ভাত, যেটা আমি সকালবেলায় রান্না করেছি। আর সাথে দিচ্ছি এই যে মশলাটা, এটা হচ্ছে ম্যাগির চিকেন ম্যাজিক মশলা। এখানে যদি আপনার চিকেন ম্যাজিক মশলা নাও থাকে, সেক্ষেত্রে আপনি ম্যাগি মশলাও দিতে পারেন, কিন্তু এই চিকেন ম্যাজিক মশলাটা দিলে স্বাদটা একেবারেই ফ্রাইড রাইসের মতোই আসে। আলাদা কোনো টেস্টিং সল্টও ইউজ করতে হবে না। আর আমি নিয়েছি সকালবেলা রান্না করা গরম ভাত। ভাতটাকে একটু ঠান্ডা করে নিতে পারলে ভালো হতো। খুব গরম ভাতের ভাপ আসছিল, এই জন্য আমার ভিডিওতেও একটু সমস্যা হয়েছে, কিন্তু আসলে ওই মুহূর্তে আমার কাছে ঠান্ডা করার মতো সময় ছিল না। আমি ঝটপট সেই গরম ভাত দিয়েই করেছি। তবে ঠান্ডা ভাতে ফ্রাইড রাইসটা খুব ভালো ঝরঝরা হয়। নর্মালি আমি পোলার চাল দিয়ে যে ভাতটা রান্না করি, আগের রাতেই সামান্য একটু তেল, একটু লবণ দিয়ে হয় পোলাওয়ের মতোই বসিয়ে দিই, কিংবা ভাতের মতো রান্না